আর খোদার ছেলেও নই, খোদার পুত্র নই, খোদার বেটা নয়, আমি হলাম খোদার বান্দা। আমি আল্লাহর বান্দা। শুধু এখানেই ক্ষান্ত নয়, এরপরে কোরআন শরীফ বলে ঈসা আলাইহিস সালাম বলতেছেন আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জালানি নাবিয়্যা, এবং আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে, আর একটু জোরে। একটি কথা জিজ্ঞাসা করা হলো, উত্তর তিনটি দিলেন। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, আমাকে আল্লাহ নবী করে প্রেরণ করেছেন। এ বেরাদার আল ইসলাম, এ শিশু অবস্থায় কথা বলা হযরত ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা। আজকে যে মায়ের কোল থেকে পৃথিবীতে এসেছিলেন, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিলেন। কোরআন যে পাক উঠিয়ে দেখুন যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মাদার জাত অন্ধ, মায়ের পেটের অন্ধের চোখে যদি নবুয়তের হাত রেখে দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে আজকে আপনার দৃষ্টিহীন আপনার দৃষ্টি পেয়ে যেত। এ বেরাদার, ও হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর শরীরে নবুয়তের হাত যদি রেখে দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে কুম বিজলিল্লাহ যদি বলতেন, মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে ফুক যদি দিয়ে দিতেন, বাদুড় হয়ে উঠতে আরম্ভ করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই যে জায়গা, এই জায়গারই নাম হলো বাইতুল্লাহ। কি নাম বললাম? আর একটু জোরে। বাইতুল্লাহ। হাদিস শরীফ শোনাচ্ছি, টাকাগুলোকে একটু যত্ন করে রাখেন পকেটে, কেউ যেন পকেট মেরে না নেয়। আপনাকে দিতে হবে মাদ্রাসার জন্য। এ বেরাদার আল ইসলাম, হাদিসটি শেষ করি, রাজি আছেন? এই হাদিসটা শেষ করব, একটু জোরে বলেন না। হ্যাঁ, বাইতুল্লাহমে নামাজ পড়ে বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালামের হাতে বোরাকের লাগাম, বোরাকের লাগাম নিয়ে যেতেছেন সোজা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ অবতরণ করুন। অবতরণ করলেন, বোরাককে আপনার ওই বাইতুল মুকাদ্দাসের পিলারের সঙ্গে বেঁধে দিলেন, বোরাককে বেঁধে দিলেন। তো নবী আমার দেখতেছেন কি, বাইতুল মুকাদ্দাস মসজিদে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কেন? বাইতুল মুকাদ্দাস থেকে নবী আমার ঊর্ধ্ব গগনে যাবেন, ঊর্ধ্ব আকাশে যাবেন। তাই নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের নবীর দিদারের জন্য, আর নবীকে সুস্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, খোশামদিদ জানানোর জন্য, মারহাবা দেওয়ার জন্য নবীগণকে আজকে বাইতুল মুকাদ্দাস মসজিদে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামি তোর নাম কি? আজাদ। এটা খুল, খুল, এটা খুল। পুরুষের জন্য হাতের কবজিতে বালা পরিধান করা হারাম। কারো হাতে যদি থাকে খুলে ফেলে, যতক্ষণ রাখবেন পাপ হবে। আর হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধাও হারাম। যতক্ষণ হাতের কবজিতে ধাগা বেঁধে রাখবেন সেটা হারাম হবে, গুনাহ হবে। সুতরাং দেখেন দিয়েছে এই বাচ্চাটা 500 টাকা। আমি সকলকে বলবো হাতের কবজিতে ধাগা বাঁধাও যাবে না, আর বালা পরিধান করাও যাবে না। সে ধাগা পাথর চাপড়ির হোক, আজমির শরীফের হোক, মক্কা শরীফের হোক, আর মদিনা শরীফেরই হোক, যে শরীফেরই হোক না কেন, হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা যাবে না। তবে হ্যাঁ, কোরআন ও হাদিস লিখে তাবিজ করে যদি আপনি পরিধান করেন, তো এই তাবিজটাকে আটকে রাখার জন্য, ধরে রাখার জন্য এই যে কার আছে, ধাগা আছে, সেটা আপনি হাতে ব্যবহার করতে পারেন। কেউ গলাতে দেয়, কেউ
হাতে বাঁধে, এটা জায়েজ আছে। আবু তাহেরের নামে 2000 টাকা দিয়েছে, আপনি দোয়া করুন। সুবহানাল্লাহ, আবু তাহিরের নামে 2000 টাকা দিয়েছে দোয়া করার জন্য, বলেছে আল্লাহ যেন কবুল করে নেয়। আবু তাহেরের নামে 2000 টাকা। এ বেরাদার আল ইসলাম, তো একটু চলুন হাদিসে দেখি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সশরীরে হাজির। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, মুসাল্লা খালি, সব নবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যাই নামাজ খালি, নামাজ কে পড়াবে? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হলেন আম্বিয়াদের সর্দার, আপনি হলেন ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম, নবীগণের ইমাম। আজ ইমাম আপনি হবেন, আপনি নামাজ পড়াবেন, আপনি হবেন ইমাম। আদম আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। আজ আইয়ুব আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। ইয়াকুব আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। হুদ আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। ইউসুফ আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। ইদ্রিস আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। মুসা আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। আজকে হারুন আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। ইউসুফ আলাইহিস সালাম মুক্তাদি, আপনি ইমাম। হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তাদি। এক কথায় আপনি হবেন ইমাম, আর সমস্ত নবী ও রাসূল হবে মুক্তাদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো নবীর শান। আরো বালির নামে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এ হলো নবীর শান। নবী আমার নামাজ পড়ালেন, সমস্ত নবী রাসূল নবীর পিছনে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে যা বাইতুল মুকাদ্দাস যেতে, এই যাওয়ার পথে, স্থল পথে যাওয়ার পথে কয় জায়গাতে নামাজ পড়লেন? জোরে কেমন মুখস্থ রেখেছেন দেখি। প্রথম কোন জায়গা? ভালো করে বলেন, আমার নাবির আরাম করার শহর মদিনাতুল মুনাব্বারা, মদিনা শরীফ। কি বলবেন? মদিনা শরীফ বলবেন, মনে থাকবেন। কি বলবেন? ভালো, বেশি কিছু বলতে না পারেন তো কমপক্ষে এতটুকু বলবেন, মদিনা শরীফ। তো প্রথম নামাজ পড়লেন কোথায়? একটু কথা বলেন না, টাকা চাইনি, কথা বলতে বলছি। প্রথম মদিনা শরীফ, দ্বিতীয় তুরে সিনা, তুর পর্বত, তৃতীয় বাইতুল্লাহাম, চতুর্থ বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। তাহলে হলো 4 জায়গা। 4 জায়গাতে 2 রাকাত করে নামাজ পড়লেন, তাহলে টোটাল ক রাকাত হলো? হ্যাঁ, দেখেন একজন ভাই 500 টাকা দিয়েছেন, 8 রাকাত। ভাইজান আমার জিজ্ঞাসা করেছে, এই যাওয়ার পথে যে নামাজ পড়লেন মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে, নামাজটা কোন নামাজ ছিল? বলবো? হ্যাঁ, একটা ভাই 5000 টাকা দেন না এই মাদ্রাসার জন্য, দেন একটা ভাই, আপনি পরে দিয়ে দিয়েন। গতবার দিয়েছেন, বিল্ডিং হয়ে গিয়েছে, না কি বলছেন? হ্যাঁ, গতবার দিয়েছিলেন, বিল্ডিং হয়ে গিয়েছে, অনেক কাজ হয়েছে, আবার দিবেন, আবার কাজ হবে। হ্যাঁ, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। কি নাম? হযরত শেখ। এই দেখেন, দেখেন কত সুন্দর নাম, হযরত। এটা সম্মানিত শব্দ। জি, তো হযরত শেখ 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আর একটা ভাই দেন দেখি, চট করে দেন, কয়েকটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, আরে দেখেন কেতাব আপনাকে 2-4টা দেখাবো। আমার পরবর্তীতে আমার পরে বক্তা আছে দিনাজপুরের বক্তা, একটা ভাই 5000 টাকা। শামসের শেখ 5 ভাগ সিমেন্ট দেবে, শামসের শেখ। আব্দুর রহমান নামে 1000। কারো নাম যদি আব্দুর রহমান হয়, ওকে রহমান বলে ডাকা হারাম, মনে থাকবে? কি বললাম? কারো নাম যদি আব্দুর রহমান হয়, তোকে ডাকবেন কি বলে? আব্দুর রহমান বলে। আব্দুর রহমান বলে। রহমান হলো আল্লাহর নাম,
আব্দুর রহমান মানে রহমানের বান্দা, আর রহমান ওই আব্দুর রহমানের আব্দকে বাদ দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে আপনার প্রচলন আছে, বলছে এই রহমান শুনো, বলে না বলে না। আবার এর জন্য বাপ মাও আপনার দায়ী। ও প্রথমে ছেলেকে হয়তো ডাকলো এই রহমান শুন, ও কান দিল না, বলছে এই রহমান শুন, এতেও কান দিল না, তো তারপর বলছে এই রহমান শুন। আপনাদের এলাকাতে বোধহয় বলে না, বলে? আমি ভাবছি যে আমাদের এলাকাতে হয়তো শুধু বলে। তো নামকে বিগড়াইন না। রহমান, আব্দুর রহমান নাম হলে আব্দুর রহমান, যদি আপনার শত্রুও যদি হয় তবুও বলবেন আব্দুর রহমান। রহমান বলা হারাম। কথা বলতে বুঝতে পারলেন? কারো নাম যদি আব্দুল হক যদি হয়, আব্দুল সত্তার যদি হয়, তো এগুলি শুধু সাত্তার বলে ডাকবেন না, ওহাব বলে ডাকবেন না, কাইয়ুম বলে ডাকবেন না, রহমান বলে ডাকবেন না। তবে কারো নাম যদি আব্দুর রহিম যদি হয়, তাকে তবে শুধু রহিম বলে ডাকা জায়েজ আছে। রহিম যদি কারো নামে, তবে উত্তম হচ্ছে আব্দুর রহিম বলা, উত্তম হচ্ছে আব্দুর রহিম বলা। এই 4 জায়গাতে নামাজ পড়লে এনেছে। নামাজটা কোন নামাজ ছিল একটু বলে দিই। একটা ভাই 5,000 টাকা দেন, 2 মাস 4 মাস 5 মাস পরে দিয়ে মাত্র 5,000 টাকা একটা ভাই। একটু চট করে দেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। এই শামসুল হক একটু দেখো না, তাকাও, 5,000 টাকা একটা ভাই, তাড়াতাড়ি, দেরি করিয়েন না। ব্রাদার ইসলাম, সময় আপন গতিতে চলছে, পারবেন না? একটা ভাই নাই, 5,000 টাকা। আজ না হয় 2 মাস পরে দেন, 3 মাস পরে দেন, 5 মাস পরে দেন, বিল্ডিং এর কাজ হবে তখনই দিয়ে। 5,000 টাকা, মাত্র 5,000 বলেছি, বেশি বলিনি। একটা ভাই হাত উঠান না, আল্লাহ বরকত দিবে, রুচি রোজগারে আল্লাহ বরকত দান করবে। একটা ভাই বলেন 5,000 টাকা, বেশি বলিনি। একজন ভাই একটু তাড়াতাড়ি বলেন সুবহানাল্লাহ। টাকা দিবেন? ও নাম নিতে হবে না, যাক। এই দেখেন সকিনা নামে কোরআন শরীফ নিয়ে যান। আচ্ছা, ঠান্ডু শেখ 2,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেয়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। যান বসেন। ব্রাদার আলী সাহেব, হ্যাঁ একজন ভাই 5,000 টাকা হবে না? একটা ভাই পারবেন না? একটু চট করে বলেন না। হাদিসটা শেষ করে দিই। একটা ভাই 5,000 টাকা। ওই পিছনের যারা ভাই দাঁড়িয়ে আছেন, শাহজাহান শেখ, সাধন শেখ, বাপ মার নামে 5,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেয়। হলো দুটো, আর একটা হবে না? হাদিস শরীফে এসেছে আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। আল্লাহ বিজোড়, বিজোড়কে ভালোবাসেন। একটা দিয়ে বিজোড় করে দেন। মুরসালিম শেখ 500 টাকা। একটা ভাই 5,000 টাকা দেন। 5,000, মাত্র 5,000। আপনি 2 মাস 3 মাস 4 মাস পরে দিয়ে, মাদ্রাসার বিল্ডিং এর কাজ হবে তখনই দিয়েন, মাত্র 5,000 টাকা। শরীফুল শেখ চাঁদনগর 500 টাকা দিয়েছে। একটা ওই পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন, পারবেন না? একটু চট করে দেন না, দেরি করিয়েন না ভাই। আল্লাহ তাআলা আপনাদের রুচি রোজগারে বরকত দেবে। মাত্র 5,000 টাকা বলেছি, বেশি আপনাকে কিছু বলিনি। ব্রাদারান ইসলাম, 5,000 টাকা। একটা কোনো ভাই, ব্যবসায়িক ভাই, চাকরিজীবী ভাই, বা কারো ছেলে বা কারো স্বামী যদি ওই সৌদিতে যদি থাকে, দুবাইয়ে যদি, ওই বিদেশে যদি থাকে, দেন। আল্লাহ নূর আলী 10 ব্যাগ সিমেন্ট দেবে, আলহামদুলিল্লাহ। নূর আলী 10 ব্যাগ সিমেন্ট দেবে, আলহামদুলিল্লাহ। 5 বস্তা মায়ের নামে আর 5 বস্তা ছেলের নামে, ওনার স্ত্রীর নামে। যাক আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলা কালা হযরত। 10 ব্যাগ সিমেন্টের দাতা, 5,000 টাকার দাতাগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম দেখেন দিয়েছে 600-700 টাকা, আল্লাহ যেন কবুল করে দেয়। একটা ভাইয়ের কাছে অনুরোধ, যদি পারেন আপনার নামটা লিখে দেন, মাত্র 5,000 টাকা। বলেছি যে হাদিস শরীফ
মধ্যে আল্লাহ বলেছেন নবী বলেছেন আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। একটা ভাই দিয়ে দেন, শোনেন। এই নামাজগুলি ছিল নফল নামাজ। কি নামাজ বললাম? মদিনা শরীফে পড়লেন, তুরে সিনাতে পড়লেন, বাইতুল্লাহমে পড়লেন, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে পড়লেন। এটা কোন নামাজ? জোরে, নফল নামাজ। এ নামাজ ছিল নফল নামাজ, কারণ এই 5 ওয়াক্তের নামাজ তো ফরজই তখনই হয়নি। বুঝছেন না? মেরাজ শরীফে যাচ্ছেন, মেরাজ শরীফে যেতেছেন, আর যাওয়ার সময় নবী আমার নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাস। 2000 কি নাম রে বেটা? কাসিম শেখ। দেখেন কাসিম শেখ 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, নগদ। কাসিম শব্দের অর্থ হচ্ছে বিতরণকারী, বন্টনকারী। কাসিম শব্দের অর্থ হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন ওয়াইন্নামা কাসিম আল্লাহ ইউতি। নবী আমার বলেন আমি হলাম একমাত্র বন্টনকারী, বিতরণকারী, আর আল্লাহ হলেন দাতা। আল্লাহ দেন আর বিতরণ করেন কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার ইসলাম, ভালো করে শোনেন। একটা কথা এবার বলেন। নবী নামাজ পড়ালেন, সমস্ত নবীগণ পড়লেন, সশরীরে হাজির হলেন। আচ্ছা, নামাজ মৃত ব্যক্তি পড়ে না জীবিত ব্যক্তি? জীবিত কথা বলতে হবে। হ্যাঁ, জীবিত ব্যক্তি, জীবিত ব্যক্তি নামাজ পড়ে, মৃত ব্যক্তি না। তাহলে মহিলাদের পক্ষ থেকে এগুলো এসেছে, আলহামদুলিল্লাহ, অনেকগুলি টাকা দিয়েছে মহিলারা, মায়েরা, যে হ্যাঁ দোয়া করব, ইনশাল্লাহ দোয়া করব, মনোযোগ সহকারে আপনাদেরকে নিয়ে দোয়া করব। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মনের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনাকে আমার নবী পাকের ওসিলাতে আল্লাহ পূর্ণ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল মেরাজ শরীফের ঘটনাতে যে সমস্ত নবী রাসূলগণ জীবিত, নাকি বলছেন? হ্যাঁ, নবী রাসূলগণ জীবিত, সশরীরে এসে নবীর পিছনে নামাজ পড়তেছেন। মেরাজের রাত্রিতে মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান। আমি মুসা পয়গম্বরকে দেখলাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, দিয়ে দেন না গো, দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নবীর পিছনে নামাজ পড়লেন। এ থেকে বোঝা গেল যে নবীগণ জীবিত। এটাই সুন্নি জামাতের আকীদা। হানাফি, শাফঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাব মান্যকারীদের আকীদা যে সমস্ত নবীগণ জীবিত, আমাদের নবী জীবিত। নজরুল শেখ 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2000 টাকার দাতা। এ বেরাদার, তাহলে এটা আমাদের আকীদা। এ বেরাদার, সুন্নি জামাতের আকীদা, নবীগণ জীবিত। কথা বোঝা গেল? ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, যত রকমের নতুনত্ব নামে, নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা, তাদের গুরু ইসমাইল দেহলভী, কিতাবটার নাম তাকবিয়াতুল ঈমান, সেই কিতাবের 42 পৃষ্ঠায় লিখতেছে নবী মরকর মাটি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কে লিখেছে? ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভীকে সাধারণ জনগণ এরা জানে না, এরা সিধা সাদা, এরা সরল সোজা মানুষ।
আওয়াম জনগণ এদেরকে ভুল বুঝিয়ে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে। ভুল বুঝিয়ে এদেরকে যদি আসল বিষয়টি বুঝিয়ে দেওয়া হতো, দেখিয়ে দেওয়া হতো, তো জীবনে কোনোদিন ওই ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দলে আপনার যেত না। সেলিম শেখ 1 কুইন্টাল ধান দেবে। কোথায়? শ্রীকণ্ঠপুর বাড়ি। 1 কুইন্টাল ধান দেবে আর 15 বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 1 কুইন্টাল ধান ও 15 ব্যাগ সিমেন্টের দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। যাকে ধানের কথা বলাতে, ধানের কথাটা শোন, আপনাদের দেশে ধান হয় না? এই 5টা ভাই 1 কুইন্টাল করে ধান দেন তো দেখি। 1 কুইন্টাল। এখন তো মানে লাগাচ্ছে নাকি ধান? লাগিয়েছেন যেন শিল পাথর, তারপরে সব রকমের পোকা মাকড় থেকে আল্লাহ যেন আপনার ধানকে হেফাজতে রাখে। দোয়া করব। একটা ভাই বলেন তো যে আমি 1 কুইন্টাল ধান দিব। ধান দেওয়ার নাই? 1 কুইন্টাল। ক কেজিতে 1 কুইন্টাল গো? 100 কেজিতে, 40 কেজিতে 1 মণ। 1 কুইন্টাল ধান দিতে পারবেন না? একটু চট করে দেন না। 1 কুইন্টাল দেবেন? দেখেন ভাই আমার 1 কুইন্টাল দেবেন। কি ভাইয়ের নাম? সাগর। সাগর 1 কুইন্টাল ধান দেবে। এই আর একটা ভাই, আপনি চিন্তা করছেন কাটার আগা দিন যদি পাথর হয়ে যায়, সিল হয়ে যায়, কিছু আপিল করা চলবে? অভিযোগ কোথাও করতে পারবেন? ধান কাটলেন আর তারপরে দিন বর্ষণ শুরু হয়ে গেল, গোটা আপনার বান করে দিল জমিতে। বেকার হবে না? হবে না? ধান থানাতে যে অভিযোগ দায়ের করা যাবে? তা আল্লাহর হস্তে 1 কুইন্টাল ধান দিতে পারবেন না? আল্লাহ যেন বালা মুসিবত থেকে রক্ষা করে। কি ভাই নাম? জুরাত হোসেন। জুরাত হোসেন 1 কুইন্টাল ধান। তাহলে কটা হলো? 2টো। আর একটা ভাই চট করে বলেন। আর 500 টাকা নগদ। আর একটা ভাই বলেন মাত্র 1 কুইন্টাল ধান বলেছি ভাই। হাদিসটা শেষ করে দেব এ বেরাদারান ইসলাম, তারপরে আপনাকে যে দুটো মশলা দেখাবো আপনাকে হাদিস শরীফ থেকে দেখাবো। মাত্র 1 কুইন্টাল ধান। 1 কুইন্টাল ধান। আর একটা ভাই একটু ঘুমাইছে 100 টাকা। 100 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নাম বললেও সওয়াব পাবে, নাম না বললেও ততটাই সওয়াব পাবে। একই সমান সওয়াব পাবে। অনেকের ধারণা যে নাম না বললে বোধহয় সওয়াব পাওয়া যাবে না। বুঝতে পারছেন? এরকম অনেকে মনে করে যে না, মাইকে নাম না বললে সওয়াব বোধহয় পাওয়া যাবে না, নাম বললে বোধহয় সওয়াব পাওয়া যায়। এরকম ধারণা কারো থাকলে ধারণাকে ডিলিট করে দেন। মুশাররফ শেখ 2000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। দাদু দাদির নামে সবার নামে দান করেছে। একবারে জান ভরে আপনাদের জন্য দোয়া করবে। একটা ভাই 1 কুইন্টাল ধান দেন। এই পিছনের ভাইরা একটু চট করে বলেন না ভাই, 1 কুইন্টাল ধান। বেশি বলিনি ভাই। উমশেদ শেখ 200 টাকা আর 1 কুইন্টাল ধান। সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? 3টা। আল্লাহর নামে 4টি অক্ষর, নবীর নামে 4টি অক্ষর। একটা ভাই দিয়ে 4 করে দেন। দেন চট করে হাদিসটা শেষ করে দিই। একজন ভাই, এই ভাইরা, ওই পিছনের ভাইরা, আপনাদের এখানে রাত্রিতে যা জালসায় তার চাইতে দিনে জালসা ভালো হয়। এই এলাকাতে দেখছি, পুরো এলাকাতে যে রাত্রিতে যা জালসায় তার চাইতে দিনে জালসা বেশি লোক হয়। ওসমান গনি 500 টাকা। আলহামদুলিল্লাহ। তো একটা ভাই দেন দেখো 1 কুইন্টাল। ওজিফা বিবি 500 টাকা। পিছনের ভাইদেরকে অনুরোধ করি, ভাইদেরকে বলি একটা ভাই বলেন 1 কুইন্টাল ধান। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিবে, খেতে খামারে বরকত দিবে, বালা মুসিবতকে দূর করবে। মাত্র 1 কুইন্টাল ধান। এই দেখেন ভাইজান আমার 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মেহরুল শেখ 1000 টাকা। 1 কুইন্টাল ধান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
আচ্ছা আচ্ছা, এই পিছনের জমিটা আপনার? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 1 কুইন্টাল ধানের দাতাগণ জিন্দাবাদ। জিন্দাবাদ। আরেকটা ভাই 1 কুইন্টাল দেন। আমরা পাক পাঞ্জাতন কা মাননে वाला, নাকি বলছেন? পাক পাঞ্জাতন কা মাননে वाला নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই 5 কে বলা হয় পাক পাঞ্জাতন। একটা ভাই দিয়ে 5 করে দেন। সুবহানাল্লাহ। শাহজামাল, এ ভাই, আপনি ক্যাশিয়ার, টাকা দিবেন না? যে নামে 2000 টাকা নাম করে দেন। হ্যাঁ, যাকে 1 কুইন্টাল ধান দিবেন আর 5000 টাকা দেন। আপনি যখন ক্যাশিয়ার, যখন ক্যাশিয়ার আপনি 5000 টাকা দেন আর 1 কুইন্টাল ধান দেন, না কি বলছেন? পাক পাঞ্জাতনের নাম। 1 মাস পর হোক, 2 মাস পরে হোক দিয়ে দিন। হ্যাঁ, হবে? আসেন। আলহামদুলিল্লাহ। দেখেন ক্যাশিয়ার সাহেব 5000 টাকা দেবে আর 1 কুইন্টাল ধান পাক পাঞ্জাতনের নামে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, ওয়াসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 5000 টাকা ওই 1 কুইন্টাল ধানের দাতা ক্যাশিয়ার সাহেব জিন্দাবাদ। জিন্দাবাদ। আর এখানে আছে বেনামিতে 2000 টাকা। এটা বাদ, এটা আবার ধরে নিলে বিপদ, নাকি বলছে? ব্রাদার এক্সাম তো শোনেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো, ধান বোধহয় আর হবে বোধহয়। হ্যাঁ, এই দেখুন আর 1 কুইন্টাল হবে না? হ্যাঁ, তো একটু তাকাও না, তুমি ওইদিকে তাকাও। হ্যাঁ, ও চোখে চোখ পড়লেই তখন দিবে। একটু তাকাও আমার যুবক ভাইদের দিকে, ইনশাল্লাহ দেবে। এ ব্রাদার আল ইসলাম তো শোনেন, এই হাদিসটা বলি শুনেলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত নবী গেলেন স্থল পথে, জমিনের উপরে উপরে। বাইতুল মুকাদ্দাস থেকে এবার ঊর্ধ্ব আকাশে উঠতেছেন, সা করে ঊর্ধ্ব আকাশে। মুজিবুর শেখ 1 কুইন্টাল ধান, মুজিবুর শেখ 1 কুইন্টাল ধান। 10 না করলে পরে দম নাই। 10 যদি না করেন তো আমিও মাইক ছাড়বো না। এতে আমার পরের বক্তব্য রাখতে পাক আর না পাক। আর যত তাড়াতাড়ি পুজিয়ে দিবেন, পূর্ণ করে দিবেন, আমি তত তাড়াতাড়ি ছেড়ে দিবেন। মা বোনেরা দিয়েছে অনেক হাত ভরা টাকা, আল্লাহ মায়েদেরও আঁচল ভরে যেন দেন, ওদেরও যেন আল্লাহ মানি ব্যাগ ভর্তি করে দেয়। হ্যাঁ ব্রাদার, একটা ভাই দেন না 1 কুইন্টাল ধান। এই পিছনের ভাইরা দেন ভাই 1 কুইন্টাল ধান। 6টা যেখানে হয়ে গেছে 7টা করতে অসুবিধা কি? হ্যাঁ, একটু যান, একটু দেখা দেখি করেন, ইনশাল্লাহ। মা বোনেরা, আপনারা পর্দার আড়ালে আছেন, মা 1 কুইন্টাল ধান পর্যন্ত দিয়ে পাঠান। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সোজা আকাশের দিকে যেতেছিলেন এইভাবে, আর বাইতুল মুকাদ্দাসে একবারে সোজা সোজা উঠতে আরম্ভ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে প্রথম আকাশে গিয়ে হাজির। এই যে সৈন্য দেখতেছেন, এই ফাঁকা সৈন্যর পরে হলো আকাশ। এই জমিন থেকে প্রথম আকাশে যেতে সময় লাগবে মিডিয়াম উটের চালে 500 বছরের পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আস্তে বলা দরকার ছিল, না কি বলছেন? হ্যাঁ, জোরে না পারেন আরেকটু আস্তে বলেন। সুবহানাল্লাহ। জি, জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের পর। এগুলো সব ফাঁকা, আর তারপরে গিয়ে আকাশ। এই 500 বছরের পথ নবী আমার মুহূর্তের মধ্যে অতিক্রম করতেছেন, মুহূর্তের মধ্যে অতিক্রম করতেছেন, গিয়ে হাজির। আকাশের দরজা একটি করে দরজা আছে, দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ভেতর থেকে বলতেছেন,
700 টাকা দিয়েছে একজনা। আমি ভুলে যাইনি 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ধান আমি ভুলিনি, ওটা কিন্তু মাথায় রাখেন। 1 কুইন্টাল ধান দেন। দুটো কাজ একসঙ্গে হয় না আপনার, তার মানে আদায় ওয়াজ, এই দুটো কাজ একসঙ্গে হয় না, টাইম পাস হয়। বুঝতে পারলেন? এটা হলে এটা হয় না, এটা হলে ওটা হয় না। খাইরুল বিবি 500 টাকা, আলহামদুলিল্লাহ। তো দুটাই একটু একটু করে করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা রাগ করছেন? এই রাগ করছেন, কথা বলছেন না যে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আল্লাহ 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা যে যা দান করেছে আল্লাহ, কোরআন শরীফ, কোরআন মাজিদ, ধান, আল্লাহ সিমেন্ট, যে যা দান করেছে আল্লাহ, প্রত্যেক দানকারীদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি দানকারীদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, ঘরে বারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ, তাদের এই দানকারীদের তোমার প্রিয় হাবিবের ওসিলায় জান, মাল, ঈমান, ইজ্জত, আবরুকে তুমি রক্ষা করে নাও। আল্লাহ, এই দানকারীদের জমিনি, আসমানি, নাগাহানি, জিসমানি বালা, মুসিবত, অসুখ, বিসুখ, বিপদ আপদকে দূর করে দাও, পেরেশানিকে দূর করে দাও, বেচাইনিকে দূর করে দাও। আল্লাহ, দানকারীদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সন্তান আদি বংশবলী যারা ঈমানি অবস্থায় কবরে গিয়েছে, এই দানের বদৌলতে আল্লাহ তাদের জীবনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। এই দানের সওয়াব তাদের রূহের নিকটে পৌঁছে দাও। আল্লাহ, তাদের কবরকে প্রসারিত করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তাদের কবরগুলিকে নূরের আলোয় আলোকিত করে দাও। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার দোয়া করেছি, 1 কুইন্টাল ধান দিবেন না? দেন 1 কুইন্টাল ধান দোয়া করে দিয়েছি। একটা ভাই দিয়ে দেন 1 কুইন্টাল ধান। এবার শোনেন, আকাশের দরজা বন্ধ। ওয়ালাইকুম সালাম। বেনামে 500 টাকা। আপনার ভাইজানের ভাই দান করেছে 2000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ইনার মা করেছে 1000, সুবহানাল্লাহ। আর এটা বেনামিতে 1000 টাকা করেছে। অনেক দান করেছে, আল্লাহ যেন সব দানকে আল্লাহ কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলের রুজি রোজগারে আল্লাহ যেন সারফুল আলম 500 টাকা, আল্লাহ যেন রুজি রোজগারে বরকত দেয়। দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আকাশের ভিতর থেকে, যে কে তুমি? কে? বলেন আমি জিবরাইল। তো বলে হাল মাকা, তোমার সঙ্গে কেউ আছে? বলে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহান। নবী আমার আকাশে প্রবেশ করলেন। দেখছেন আকাশে প্রবেশ করে যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম প্রথম আকাশে অবস্থান করতেছেন। এই জোরে বলেন, এ বেরাদার, আদম আলাইহিস সালাম অবস্থান করতেছেন।
বাইতুল মুকাদ্দাস মসজিদে নাবির পিছনে নামাজ পড়লেন। নাবি আমার আকাশে পৌঁছাতেই পারেননি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিয়ে গিয়ে প্রথম আকাশে রেখে দিয়েছেন, যে প্রথম আকাশে নাবিকে ওয়েলকাম জানাবে মুসলমান, সুবহানাল্লাহ। সুস্বাগতম জানাবে আমাদের নবীকে আদম আলাইহিস সালাম প্রথম আকাশে। এই মশলাটা ভালো করে বুঝলেন যে প্রথম জমিন থেকে, দেখেন একজন বাচ্চা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তানভীর আলম 200 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। 500 বছরের পথ, একটি আকাশের চওড়াই দূরত্ব হচ্ছে আপনার, প্রশস্ত হচ্ছে 500 বছরের পথ, আর এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কথা বুঝেন, হিসাব লাগান কত হয়। আকাশ কয়টি? 7টি। আকাশের স্তর কয়টি? 7টি। তাহলে প্রথম আকাশ থেকে, জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের পথ। একটা আকাশের প্রশস্ত হচ্ছে 500 বছরের পথ, এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। আর নবী আমার যেতেছেন প্রথম আকাশ। হাদিসের অনুবাদ বলে দিতেছি, দুজন মহিলা, দেখেন 500 করে দিয়েছে। প্রথম আকাশ কোন নবী বললাম? মুখস্থ করলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। প্রথম থেকে দ্বিতীয় আকাশে গেলেন, একই প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে গিয়ে দ্বিতীয় আকাশে দেখতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। ইনারা হলেন খালাতো ভাই। হযরত ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম ইনারা হলেন খালাজাদ ভাই, খালাতো ভাই। এই দুইজন নবী দ্বিতীয় আকাশে অবস্থান করতেছেন। এ জাবল শেখ 500 টাকা নগদ, 1 কুইন্টাল ধান। আব্দুল শেখ 3 ব্যাগ সিমেন্ট, গোবিন্দপুর বাড়ি। আবু শেখ 1 কুইন্টাল ধান, গোবিন্দপুর। তাহলে 6, 7, 8টা হলো গো, 8 কুইন্টাল হলো। আর 2টা পার্টি হলে 10 কুইন্টাল হয়ে যেত। সাফারুল শেখ 1 কুইন্টাল, তাহলে আর 1 কুইন্টাল বাকি থাকলো। যে দেখেন বাপজি আমার দিয়েছে 100 টাকা, একটু এদিকে চাপাও না, চোখে চোখ পড়ে গেলে দিয়ে দিবে গো। আলেমুল আকমাকে মানুষ ভালোবাসে। একটু দেখতে অন্ধকার লাগছে, ভাই 1 কুইন্টাল দেন না। তাহলে দ্বিতীয় আকাশে নবীকে সুস্বাগতম জানানোর জন্য 2জন নবী। কি নাম বললাম? একটু কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে দেখছেন যে একই প্রশ্ন, একই উত্তর। দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আকাশে গিয়ে দেখতেছেন হযরত হারুন আলাইহিস সালাম। পঞ্চম আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম। আর সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে, আর একটু জোরে। সকলেই নবীর পিছনে নামাজ পড়েছেন। নবী আমার মেরাজে যেতেছেন, আর নবীর পৌঁছানোর পূর্বে আল্লাহ তাআলা সপ্তম আকাশ পর্যন্ত নবীদেরকে লাইন দিয়ে দিয়েছেন, ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য, খুশামদী জানানোর জন্য। আজকে আমাদের নবীর মেরাজের রাত্রি মুসলমান। বাপ দিয়েছে 500 টাকা, মেয়ে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নাই। সপ্তম আকাশ ভেদ করে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে সিদরাতুল মুনতাহাতে হাজির। কি জায়গা নাম বললাম? সিদরাতুল মুনতাহা। অনেক মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালোবাসে না, ও কাহিনী শুনতে ভালোবাসে, সুর শুনতে ভালোবাসে। জি,
জালসা করা হয় কোরআন ও হাদিসের আলোকে কিছু জানার জন্য, কাহিনী শোনার জন্য নয়, সুর সুরার জন্য নয়, কোরআন ও হাদিসের আলোকে শরঈ বিষয়াদি জানার জন্য জালসার ব্যবস্থা করা হয়। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শেষ গন্তব্য স্থান। এরপরে আর জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে না, ওটা ওনার বর্ডার শেষ। তো জিবরাইল আলাইহিস সালাম হারুন শেখ কি দিঘি, চিরামতা দিঘি থেকে এসে দিয়েছে 1000 টাকা। আর কিন্তু কি একটা যে বাকি থেকে গেল 1 কুইন্টাল ধান দিতে পারবেন না? হ্যাঁ দিয়ে যান, চাদরটা নিয়ে যান, মা বোনদের দিল নরম, দিল কমল, ইনশাল্লাহ দেবে। মালিক আব্দুল মালিক 500 টাকা, আব্দুল মালিক 500 টাকা। শেষ করে দিই হাদিসটি ভাই। সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। জিয়াউল শেখ বাগাঝাড়া থেকে দিয়েছে 2000 টাকা। দাদো দাদি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ব্রাদার আর ইসলাম। তো সিদরাতুল মুনতাহা এটা আসলে একটা কুলের গাছ। কিসের গাছ? বোরের গাছ। কিসের গাছ? বোরের। আপনাদের দেশে বোর বলে না কুল বলে? কুল, কুল। অনেক গ্রাম অঞ্চলে বোর বলে, বুঝলেন না? কুলের গাছ, তার শিকড় হলো ষষ্ঠ আকাশের নিচে, আর শাখা প্রশাখা হলো সপ্তম আকাশের উপরে, আর ওর পাতাগুলো হলো হাতির কানের সমান, আর কুলগুলো হলো পানির মটকার সমান। ও হলো সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালামের শেষ গন্তব্য স্থান। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি আর যেতে পারবো না। একবার সুবহানাল্লাহ বলবেন না? বলছে আপনি যান, আমি আর যেতে পারবো না। আচ্ছা দেখেন, এ তো কেবলমাত্র বাইতুল মসজিদে হারাম থেকে, মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়েছেন। গোটা রাস্তা এখনো পড়ে আছে। সাইফুদ্দিন শেখ 1000 টাকা। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আলিমে মা কানা ওয়ামা ইয়াকুনের সংবাদদাতা নবী, নবী আমার বলতে জিবরাইল এর আগে আর যেতে পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ আর যেতে পারবে না, এটা আমার বর্ডার, শেষ গন্তব্য স্থান, এক চুল আগে যাওয়া যাবে না। বলে গেলে কি হবে? বলে আল্লাহ আমি এর আগে এক চুল যদি আগে অগ্রসর হই, তবে নূরের তাজাল্লিতে আল্লাহ তাআলা যে আমাকে 600 খানা নুরানি বাজু দান করেছেন, পুড়ে ভস্ম হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামের ডান দিকে 300 খানা নুরানি বাজু, আর বাম দিকে 300 খানা নুরানি বাজু, 600 খানা বাজু আল্লাহ তাআলা দান করেছেন। বেরাদার, যদি জিবরাইল আলাইহিস সালাম একখানা বাজুর ছাপাটা যদি পৃথিবীতে মেরে দেন, তো পৃথিবীতে প্রলয় হয়ে যাবে। এই রকম হচ্ছে আপনার অবস্থা। সিদরাতুল মুনতাহাতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আমার দয়ার নবী বলেন, জিবরাইল একটা কথা মনে পড়ে গেল। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন জ্বলন্ত আগুনের কুণ্ডতে নিক্ষেপ করা হয়, সেই দিন তুমি গিয়ে বলেছিলে যে আপনার কোনো প্রয়োজন যদি থাকে তো বলুন, আমি ওই জায়গা পর্যন্ত যেতে পারি যে জায়গা পর্যন্ত কোনো নবী রাসূল যেতে পারে না, ফেরেশতা যেতে পারে না, বলেছিলে তো? জিবরাইল আলাইহিস সালাম বলছে জি এই কথা তো বলেছিলাম। আমার নবী বলছেন, জিবরাইল আজকে আমি ওই জায়গা পর্যন্ত যাব যেখানে তুমিও যেতে পারবে না।
তোমারও যাওয়া সম্ভব নয়। তো তোমার যদি কোনো প্রয়োজন থাকে তো বলো, আল্লাহর দরবারে পেশ করে দেব। তোমার যদি কোনো প্রয়োজন থাকে বলো, আল্লাহর দরবারে পেশ করে দিব। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর দরবারে পেশ করবেন যে এই মাহশারের দিন, পুলসিরাত যেদিন আপনার উম্মত পার হবে, সেই দিন আমি নূরানি বাজু বিছিয়ে দিব, আর সেই বাজুর উপর দিয়ে আপনার উম্মত পার হবে। এই আবেদনটা করিয়েন। বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, একটি কথা বলুন। বেনাবিতে দেখেন 1000 টাকা দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহাতে গিয়ে নবীকে ছেড়ে দিলেন। নবী আমার একাই যেতেছেন। আব্দুর রহমান 1000 টাকা দিয়েছে, আইন শেখের নামে 200 টাকা দিয়েছে। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহাতে গিয়ে নবীকে ছেড়ে দিলেন। ওপরে গোটা রাস্তা এখনো বাকি। বলা হচ্ছে সিদরাতুল মুনতাহার পর 70,000 নূরানি পর্দা ভেদ করে আজকে আরশে মুআল্লা লা মাকাতে গিয়ে আজকে নবী আমার খোদার দিদার করতেছেন। মুসলমান, একটা কথা বলুন, জিবরাইল আলাইহিস সালাম কি নবীকে নিজের মতো মনে করলেন? কথা বলতে হবে যে না, একটু বোঝার জন্য বলছি। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করলেন না, বা নবীর মতো নিজেকে মনে করলেন না, বা নিজকে নবীর মতো মনে করলেন না। কথা বুঝাতে পারলাম? যদি করতেন তবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেই মেরাজ শেষ, আমিও যেতে পারবো না আর আপনিও যেতে পারবেন না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনি যান, আমি যেতে পারবো না। বুঝা গেল জিবরাইল নিজকে নবীর মতো মনে করেননি, বা নবীকে নিজের মতো মনে করেননি। বেরাদার, এটাই হলো সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমরা নিজেদেরকে নবীর মতো মনে করি না, বা নবীকে আমাদের মতো মনে করি না। নবী তো উদাহরণহীন, নবী তো তুলনাহীন, নবী তো বেমিসাল, নবী তো বেনাজির। এ বেরাদার, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের যে আকীদা, এই আকীদা নতুন কোনো আকীদা নয়। আমাদের যে আকীদা জিবরাইলের সেই আকীদা, আমাদের যে আকীদা জিবরাইলের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা সাহাবীদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা আজকে তাবিঈনদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা আবু বকর সিদ্দিকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা উমর ফারুকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা উসমান গনির সেই আকীদা, জিবরাইলের যে আকীদা আলী মুর্তজার সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমাম হাসানের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমাম হুসাইনের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা আইম্মাদের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমাম আযমের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমাম শাফিঈর সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমাম মালিকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমাম আহমদ ইবনে হাম্বলের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সামদানি কুতবে রব্বানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানীর সেই আকীদা, জিবরাইলের যে আকীদা খাজা গরিবে নবাব সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি আলাইহি রহমান সেই আকীদা, জিবরাইলের যে আকীদা ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সরহন্দি ফারুকের সেই আকীদা, জিবরাইলের যে আকীদা আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দিনবিল্লাহ আকাই নিয়ামত বানিয়াই রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ ইমাম আহমদ রাজার সেই আকীদা, জিবরাইলের যে আকীদা সুন্নি জামাতের সেই আকীদা। মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজানে মুহতারাম, সুন্নিদের নতুন আকীদা নয়, তৈরি করা আকীদা নয়, সুন্নিদের আকীদা কোরআন ও হাদিসের দেওয়া আকীদা। কথা বুঝতে পারলেন? বাতিলদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, হাড়ি নিয়ে ডগরে ডগরে চক্কর মারাদের আকীদা,
পুরুষ হয়ে মহিলাদের মতন বুকের ওপরে জোর করে হুজ্জুতি করে হাত বাঁধাতে রাখি দেয়। ওদের গুরু ইসমাইল দেহলভি লিখেছে, নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী আমাদের মতো মানব। নাউজুবিল্লাহ। বলছে নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী আমাদের মতো মানুষ। বলুন মুসলমান, নবীকে যদি কেউ আমাদের মতো মানুষ যদি বলে, ওকে সমর্থন করা যাবে? ওর দলে যাওয়া চলবে? ওকে ইমাম করা যাবে? ওর মাদ্রাসাতে দান দেওয়া যাবে? ওর বক্তব্য শোনা চলবে? ইউটিউবে বা ফেসবুকে যাবে? মুসলমান যারা বলবে নবীকে আমাদের মতো মানব, এই রকম ব্যক্তিদের ওয়াজ শোনা হারাম, এদেরকে সমর্থন করা হারাম, এই রকম ব্যক্তিদের দলে যাওয়া হারাম। তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। মনে থাকবে না? এ বেরাদার, এটা সাহাবীদের ভাষা নয়, মুসলমানের ভাষা নয়। নবীকে আমাদের মতো বলা আবু জাহালের ভাষা, আবু লাহাবের ভাষা, উতবার ভাষা, সাইবার ভাষা, কাফিরদের ভাষা। তো আজকে যারা নেট টুপি পরিধান করে মহিলাদের মতন মাস্তকে ঘুমটা, রুমালের ঘুমটা পরিধান করে, এ বেরাদার আজকে শাইখ সেজে, আজকে দাড়ি রেখে, আজকে ছোট ভাইয়ের পায়জামা পরে, দাদু নানার জুব্বা পরিধান করে যারা আজকে বলতেছে নবী আমাদের মতো, এরা কোন দলের লোক? সাহাবী দলের না আবু জাহালের দলের? জোরে বলতে হবে। আবু জাহালের দলের লোক। আর আবু জাহালের দলের লোক হলে তাদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নাই, কম্প্রোমাইজ আমাদের হবে না, হবে না, হবে না। কোরআন বলল, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসার জালসা, কয়েক বছর হলো মাদ্রাসা কায়েম করা, বিল্ডিং হয়ে গিয়েছে, ট্যাপের ব্যবস্থা হয়ে গিয়েছে, ল্যাট্রিন বাথরুম এগুলোর ব্যবস্থা করেছেন, এখনো বহু কাজ আছে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই মাসটির নাম হলো শাবান মাস। কি মাস? জোরে বলেন। শাবান মাস, সবে বারাতের মাস নাকি? কি বলছে? আজ ও ভাইজান আমার সম্পূর্ণ মেরাজের ঘটনা। এটা আপনাকে বললাম বুরাকের পৃষ্ঠে যাওয়া, আসমান পর্যন্ত বুরাকে, তারপরে ফারেস্তার বাজুতে, আর 4 রকমের যানবাহনে আপনার গিয়েছিলেন। তারপরে সিদরাতুল মুনতাহা থেকে রফরফ আসলো, আর রফরফ থেকে তারপরে গিয়েছিলেন ব্রাদার আল ইসলাম। আর সম্পূর্ণ মেরাজের ঘটনা এত একটু মজেজা আপনাকে দেখালাম। একটা মেরাজ শরীফের পূর্ণ ঘটনা বর্ণনা করতে গেলে কমপক্ষে 2 দিন আপনাকে কমসে কম সময় নিতে হবে, তবে কোনো রকম একটু আপনার বর্ণনা করা যায়। তো শোনেন, যাক শোনেন ব্রাদার আল ইসলাম, তো এই মাসটি হলো শাবান মাস। শাবান মাসে আমরা রোজা রাখি। রোজা রাখেন? আলহামদুলিল্লাহ। এখন মা বোনেরা অনেক দিয়েছেন, আমাদের মা বোনেরা রোজা রাখেন, আপনারা অনেকে রোজা রাখেন। 14-15 সামান রোজা রাখেন। রোজা রাখেন না? মা বোনেরা রোজা রাখে। আমরা যুগ যুগ ধরে সবে বারাতে রোজা রেখে আসছি। এই সোশ্যাল মিডিয়ায় কিছু এইরকম ইমান চোর বক্তা বেরিয়েছে, তাদের বক্তব্য শুনে আজকে বলছে যে রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না। নাম তো বলতে আপনার ইচ্ছা করে না, তবু আপনাদের অবগতির জন্য বলছি, খুব সাবধান। এক খবিশ বেরিয়েছে, নিরক্ষর মূর্খর, নাম হলো মুমতাজুল, 24 পরগনা বাড়ি। বলছে যে সবে বারাতে রোজা রাখার জন্যই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।
বলছে যদি সবে বারাতে রোজা রাখে তো এই রোজা রাখাটাই ওর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তারপরে বলছে, একজন আমাকে ভিডিও একটা পাঠিয়েছে ওর, তারপরে বলছে যে আপনার আমরা 14 তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে ইবাদত করি, নামাজ পড়ি, কেউ পড়েন 100 রাকাত নামাজ, কেউ পড়েন 50 রাকাত নামাজ, পড়েন না? তো বলছে ওই খবিস আপনার বলতেছে একবারে নিরক্ষর, আরবি পড়তেই জানে না, দুই একটা বাংলা বই পড়ে আপনার ওয়াজ করে। পাবলিককে বুঝাবো তো বুঝাবো কেমন করে? যে আরবি পড়তে জানে না, যে হাদিস পড়তে জানে না, সে আপনার মশলা কেমন করে জানবে? হ্যাঁ, মশলা কেমন করে বুঝবে? তো বলছে যে এই কেউ যদি মনে করে সবে বারাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, তো 100 রাকাত নামাজ পড়াই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা মৌলভী মাওলানা মুফতি নন, আপনাদেরকে আমি সাধারণ ভাবে কথা বলছি যে রোজা রাখা ভালো না খারাপ? ভালো। আমরা রমজান মাসে ফরজ মনে করে রোজা করি, রমজান মাসের ফরজ রোজা, আর অন্যান্য মাসে রোজা কি রাখি? নফল রোজা। আমরা ফরজ মনে করি, ওয়াজিব মনে করি না, নফল ভালো মনে করে করি, ইবাদত করি। নামাজ পড়াটা ভালো না খারাপ? হ্যাঁ, সবাই যে বলছেন না ভালো। তো ই বলছে যে ওই নামাজ পড়ার জন্যই যথেষ্ট হলো জাহান্নামে যাওয়ার। কারণ নামাজটা পড়লে আর কিছু যদি না করে, আর কোনো খারাপ কাজ যদি না করে, তবু ওই নামাজটা পড়াই হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। ওই খবিস আপনার বলেছে। আজি জানে মোহতারা, আপনাদেরকে বলি ভাই, এটা সকলেই জানে নামাজ পড়া ভালো। নামাজ পড়ে কোনোদিন জাহান্নামে যায়? রোজা রাখলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। এ বেরাদার আল ইসলাম, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, আর ওরই আর একজন সঙ্গী বেরিয়েছে ভুড়ি মুটা, ডাব চোর, ডাব চুরি করে ডাবের পানি খাওয়া, ডাবের পানি খেয়ে খেয়ে ভুড়িকে মুটা করে দিল। 17টা গাছের ডাব আপনার রাখতে না, কেমন খাই করে আপনি হিসাবটা করেন? পেটুক যে বলছে 17টা গাছের ডাবের কোনোদিন নারিকেল চোখে দেখতে দিইনি, সব ফিনিশ করে দিতাম, 2টা 2:30টাতে উঠতাম আর 3টা 3:30টাতে নামতাম, আর 17টা গাছের ডাবকে ফিনিশ করে দিতাম। বিরাট বাহাদুরি। এই হায়াখোর আর হায়া নাই। ই বলতেছে আমি গুজরাটে পড়তে যেতাম, পড়তে গিয়েছিলাম, তো ওখানে নদীতে গুজরাটেরা জাল পেতে রাখতো, আর আমি যে রাতে ওদের জাল থেকে মাছ চুরি করে নিয়ে পালিয়ে আসতাম। আর গুজরাটিরা সকালবেলাতে গিয়ে আমাকে গালি দিত। আচ্ছা, আপনি একটা লোক কটা মাছ খেতে পারে? একটা, না হলে 2টো, না কি বলছেন? তো ওই যে গুজরাটিদের জাল পাতা থাকতো, আর সব মাছ চুরি করে নিয়ে চলে আসতাম। তার মানে উলিয়ে সে তো খেতে পারতো, তাহলে বিক্রি করতো বাজারে। তাহলে পাকা চোর হলো না? হলো না? এই বলেন না, এক গলগলিয়া চোর, ওর জন্মই চুরিতে মনে হতেছে। ওই যে চুরি করে দিয়ে চলে, আর সকালবেলায় গুজরাটিরা গিয়ে আমাকে গাল দিত। এটা আমাদের কথা নয়, ওরই ভাষা। ওই আপনার একবারে গর্ব সহকারে ইউটিউবে বলতেছে। আপনার আমাকে লিংক পাঠিয়েছে ইউটিউবে, আমি দেখতেছিলাম। এসব মুন্সিদের কথা বলতে মন চাইছে আপনার। এ মুন্সি, মুল্লা, নিরক্ষর, এদের সম্পর্কে কথাই বলতে ইচ্ছা করে না, কিন্তু মানুষের চাপে আপনার একটু বলতে। তারপরে বলছে খেলার মাঠে একটা মেয়ে ছেলে কাপড় রেখে খেলতে গিয়েছে, ওর কাপড়ে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বলেন দেখি, এটা ভদ্রলোকের কাজ যে একটা মেয়ের কাপড়ে আগুন লাগিয়ে দেওয়া? ওই আপনার মাছ চুরি করে খাওয়া, ডাব চুরি করে খাওয়া। পড়ার জামানাতে লেখাপড়া করেনি, এই মাছ চুরি, ডাব চুরি, ওই আপনার মেয়েদের কাপড়ে আগুন লাগার কাজ করিয়েছে। আর এখন করতেছে ইমান চুরি।
এখন করছে ইমান চোর, তখন ছিল ডাব চুরি আর মাছ চোর, আর এখন হচ্ছে ইমান চোর। বলছে শবে বারাত পালন করা হারাম। বলছে আমি ইয়াসিন বলছি হারাম। শরীয়ত তোর বাবার ঘরে, শরীয়ত তোর বাপের ঘরে তৈরি হয়েছে। আমি বলছি হারাম বললে দলিল দিতে হবে না? হবে না? জোরে বলেন না? দলিল দিতে হবে। বিরাদারান ইসলাম, এ সমস্ত মুন্সি কাটমুল্লা ভুইফোড় বক্তা, এরা কোরআন হাদিস আপনার বুঝে না। আচ্ছা, শবে বারাতে নবী আমার রোজা রেখেছেন না রাখেননি? রেখেছেন। কোন হাদিসে আছে জানেন? ওটা বলতে পারবেন না, দেখাবো। কোন হাদিসে আছে যে নবী আমার শাবান মাসে রোজা রেখেছেন? দেখাবো। এই একটা ভাই 1000 টাকা দেন না, দেন 1000 টাকা দেন, দেরি করেন না। বক্তা এখনই আমি শেষ করব। আমি তো 8:30টাতে শেষ করব মনে করে শুনবো। হ্যাঁ এরে 8:30টা হয়ে গেছে। হ্যাঁ অত বলায়ও না, একবারে রোজা পর্যন্ত জালসা আছে, নিয়ে আসো বক্তালে। ওরা ছেলে মানুষ, ওরাকে দিয়ে আর বলাও 3 ঘন্টা 4 ঘন্টা। এখন আমাদের বয়স হচ্ছে নাকি বলছেন? 29 বছর থেকে 30 বছর থেকে প্রায় জালসা করছি। আর ব্রাদারান ইসলাম, আপনাদের এই যে পরিচিত ব্যক্তি ছিলেন পীর রেজাউল করিম খন্দকার আলাইহি রহমা, উনি আমাকে আজ থেকে 28 বছর পূর্বে দাওয়াত করতে গিয়েছিলেন আমার বাড়ি। 28 বছর আগে আমার বাড়ি গিয়েছিল আমাকে দাওয়াত করতে। আমাকে দাওয়াত করে নিয়ে এসেছিলেন উনি আমাকে বাড়িতে গিয়ে। নাজমুল হক, কই নাজমুল হক? ভাই আর 1000। ও তুমি আর ছেলে, তোমার আব্বুর কাছ থেকে বলে ওকে হারি 1000 টাকা লিও না, বাইরে তো একটু বললে শুনবে না। হ্যাঁ দেখেন, নাজমুল হক 4000 টাকা দিয়েছে, বেশি লাই 1000 টাকা দেন। যে নবী আমার রোজা রেখেছেন এটা কোন হাদিসে আছে? ওই ভুইফোড়দের কথা শুনবেন না হাদিসের কথা শুনবেন? হ্যাঁ আপনাকে হাদিসটা দেখাই। একটা ভাই 1000 টাকা দেন, পারবেন না দিতে? হ্যাঁ দেওয়ার মতো না। একটা ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা আপনাদের রুজি রোজগারে বরকত দিবে। হ্যাঁ একটা ভাই দেন না গো, সুবহানাল্লাহ। না জোহরের পর আসরের পর দিয়ে সব শেষ করে দিয়েছেন। হ্যাঁ আজি জানে মোহতারাম, একটা ভাই পারবেন না? 1000 টাকা, মাত্র 1000 টাকা। না হলে 1 মণ ধান দেন, যাক ওটা বাদ দেন, 1 মণ করে ধান দেন, হবে 1 মণ ধান। এই ধানের আবাদ করেন না, 1 মণ দেন না। দেখেন ইবনে সুবহানাল্লাহ, হাদিসের বাংলা অনুবাদ শোনেন। আলী ইবনে আবি তালিব হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখে রাত্রি হবে, নিসফে শাবান হবে, তো ফাকুমু লাইলাহা, তো রাতে তোমরা ইবাদত করো। আল্লাহর নবী বলছেন। আর এই জাহেল ভুড়ি মুটা আপনার ওই মূর্খ মুমতা ঝোল বলতেছে ইবাদত করলেই ওইটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহর নবী বলছেন যে রাত্রিতে নিসফে শাবানে রাত্রিতে ইবাদত করো, আর দিনে রোজা রাখো, সুমো নাহারাহা, আর দিনে রোজা রাখো। তাহলে 15 শাবান রোজা রাখতে কে বলেছেন? নবী বলেছেন। 15 শাবানে রাত্রিতে ইবাদত করতে কে বলেছেন? নবী বলেছেন। এ বেরাদার, তারপরে লিখতেছে, কেননা আল্লাহ তাআলা এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দিকে রহমত অবতীর্ণ করেন, আর বলেন যে আছো কেউ ক্ষমা প্রার্থনাকারী, যে আমি তাকে ক্ষমা করব? কেউ কি রুজি অন্বেষণকারী আছো, যে আমি তাকে রুজি প্রদান করব? কেউ কি বিপদগ্রস্ত আছো, যে আমি তাকে বিপদ মুক্ত করব? এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বলতে থাকে। সুবহানাল্লাহ, তার মানে সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত সারা রাত আল্লাহ প্রথম আকাশের দিকে রহমত অবতীর্ণ করেন, রহমতের দৃষ্টিপাত করেন, আর এইভাবে ডাকতে থাকেন,
কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ আছো রুজু অন্বেষণকারী, আমি তাকে রুচি দেব। কেউ আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকে মুসলমান। আর ওই রাত্রিতে যারা আল্লাহর দরবারে রুজি অন্বেষণ করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা ইস্তিগফার পাঠ করে, বিপদ মুক্তির জন্য প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে মুক্ত করেন মুসলমান। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস শরীফ। ব্রাদারান ইসলাম, আর একটা হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই। শোনাবো? কষ্ট হচ্ছে? রাগ করছেন? হ্যাঁ না, সায়েদা বিবি 200 টাকা দিয়েছে বাবা মার নামে। আর একটা হাদিস শোনেন ব্রাদারান ইসলাম। আন আয়েশা قالت فقد النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالباقي رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يخيف الله عليك ورسوله؟ قالت قد قلت وما بذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك. فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد شعر غنم قلبي. আল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই আজিজানে মোহতারাম, হাদিসটির অনুবাদ শুনুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন যে এক রাত্রিতে আমি নবীকে পেলাম না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার বিছানাতে ছিলেন, বিছানাতে ছিলেন, কিন্তু রাত্রিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার বিছানাতে নবীকে পেলাম না। ফাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে আমি পেলাম না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবীকে খোঁজার জন্য বের হলাম। ওই রাত্রিতে খোঁজার জন্য বের হলাম যে কোথায় আমার নবী গিয়েছেন। তো তিনি বলেন যে আমি হঠাৎ গিয়ে দেখছি নবী আমার জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। ও জান্নাতুল বাকি কোথায়? মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি। নবী আমার জান্নাতুল বাকির কিনারাতে দাঁড়িয়ে আছেন আর পবিত্র মস্তককে আকাশের দিকে উঠিয়ে রেখেছেন। নবী আমার আকাশের দিকে দেখছেন। রাফিউন রাফিউন রাসাহু ইলা সামা, নবী আমার নিজের মস্তক মোবারককে আকাশের দিকে উঠিয়ে রেখেছেন। ফাকাল, তিনি বললেন, ইয়া আয়েশা, তো হে আয়েশা, আকুনতে তাকাফিনা, তুমি কি ভয় করতেছো কি আল্লাহ তাআলা তোমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, তোমার হকে, তোমার সম্পর্কে আল্লাহ ও তার রাসূল জুলুম করেছে? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বললাম, জি না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মনে করিনি যে আল্লাহ ও তার রাসূল আমার উপরে জুলুম করবেন, এটা আমি মনে করিনি। তবে হ্যাঁ, এটা আমি ধারণা করেছিলাম, আমি এটা ধারণা করলাম যে আপনি কোনো আপন স্ত্রীর নিকটে তাশরীফ নিয়ে এসেছেন, যে কোনো স্ত্রীর গৃহে স্ত্রীর নিকটে তাশরীফ নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের 15 তারিখে প্রথম আকাশের দিকে রহমত অবতীর্ণ করেন এবং ক্ষমা করেন বানি কালব গোত্রের বকরির পশম অপেক্ষা বেশি বান্দাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, পাগল হাদিস পড়েছে, এই বুড়ি মোটাও পড়েনি, আর আপনার মূর্খ মুমতাজুলও পড়েন। ইবনে মাজার হাদিস। বানি কালব তা গোত্রের প্রচুর আপনার ছাগল ছিল, প্রচুর তারা বকরি লালন পালন করত। আল্লাহর নবী বলেন, বানি কালব গোত্রের যে বকরি আছে, যে আপনার ছাগল আছে, তার শরীরে যত লোম আছে তার চেয়ে বেশি নিজ মাখলুককে আল্লাহ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ, শবে সুবহানাল্লাহ। বারাতে রাত্রি বেনামিতে 500 টাকা। তাহলে শবে বারাতে রাত্রিতে ইবাদত করার ফজিলত। এই রাত্রিতে দোয়া যদি চান, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। 15 তারিখে রাত্রিতে
ওই সাবানের রাত্রিতে 14 তারিখ দিবাগত রাত্রিতে মসজিদে বসে হোক বাড়িতে বসে হোক আল্লাহর কাছে যদি ক্রন্দন করেন, তওবা ইস্তেগফার পাঠ করেন, ক্ষমা প্রার্থনা করেন, সুস্থতা কামনা করেন, শাফায়ে কুল্লিয়া কামনা করেন, আজকে বিপদ মুক্তির জন্য দোয়া যদি করেন, রুজি যদি তলব করেন, কসম খোদার আল্লাহ আপনাদেরকে দান করবেন। কথা বোঝা গেল এই হাদিস শরীফ থেকে। আর একটা হাদিস শরীফ আপনাকে, লাস্ট হাদিস শরীফ, একটা হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই। হে আজিজানে মুহতারাম, এই হাদিসটি দেখেন, এটা বুঝতে পারলেন? ইবনে মাজাহ শরীফের আপনার 272 পৃষ্ঠা, 272 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1388 এবং 1389। এই হাদিস দুটি আপনাকে পড়ে শুনালাম। আর 1390 এই সম্পর্কে আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই হাদিসটি আপনাদেরকে দেখাই। ব্রাদারান ইসলাম, এই তাফসীরটি দেখতেছেন, তাফসীরে রুহুল মানি। কি নাম বললাম? ইসম মোল্লা মুন্সিরা চোখে দেখেন, এটা গর্বের কথা নয়। দেখেন, এটার নাম হলো তাফসীরে রুহুল মানি, 14 খণ্ড। একটা খণ্ড এনেছি, এরকম আরো 13 খণ্ড আছে মাদ্রাসাতে। এর দাম হচ্ছে আপনার 17,000 টাকা। কত দাম বললাম? 17,000 টাকা। দেখেন, একটা খণ্ড এনেছি আপনার, এটা হচ্ছে মেসরের প্রিন্ট, কাহেরা, এটা হচ্ছে মেসরের প্রিন্ট। ব্রাদারান ইসলাম, এই খণ্ডটা হচ্ছে আপনার 25-26 পারা। এই 25-26 পারাতে এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। আপনাকে ছোট করে দেখিয়ে দিই ব্রাদার, কি বর্ণিত হয়েছে। আপনার সূরা দুখান, এই যে আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কি এই রাত্রিতে আল্লাহ সমস্ত গুরুত্বপূর্ণ কর্মসমূহকে বন্টন করেন। এই শবে বারাতের রাত্রি সুবহানাল্লাহ, আল্লাহ সব বন্টন করেন। তো এরা আপনার শবে বারাতের রাত্রি খুঁজে পায় না। তো লিখতেছে যে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে আপনার এই রাত বলতে আপনার তার মানে লাইলাতিন মুবারাকাতিন বলতে আপনার নিসফে শাবানের রাত্রিকে বোঝানো হয়েছে। অতুসাম্মা লাইলাতুর রহমান, এই মাস নামটা নিসফে শাবানকে বলা হয় লাইলাতুর রহমান। আর কি বলা হয়? লাইলাতুল মুবারাক। আর কি বলা হয়? লাইলাতুল শাদ। আর কি বলা হয়? লাইলাতুল বারাত। তো শবে বারাতের রাত্রির নাম হলো 4টা। কটা নাম? 4টা। একটা হলো লাইলাতুর রহমান, শবে বারাতের রাতকে বলে লাইলাতুর রহমান। একটা বলে লাইলাতুল মুবারাকা, আর একটা বলে লাইলাতুল শাদ, আর একটা বলে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত, এই 4টে নাম হলো শবে বারাতের নামে। দেখেন তাফসীরে রুহুল মানিতে লেখা আছে। কেউ যদি পড়তে জানে ওকে নিয়ে আসেন, আমাকে উপরে বুঝিয়ে দে যদি পারে। বেরাদারান ইসলাম, আর কোনদিন যদি এলাকাতে মুমতাজুল আসে বা বুড়ি মুটা ইয়াসিন যদি আছে, তা আপনি ওকে ভদ্রভাবে রেখে আমাকে খবর দিন। আপনারা দেখবেন আর ওদের সঙ্গে আমাকে আলোচনাতে বসিয়ে দিবেন। এই কাজটা যদি কেউ করতে পারেন তো করিয়ে। কোন জায়গাতে যদি আছে ওকে ভদ্রভাবে রেখে আমাকে খবর দিয়েন, আর ওদের সঙ্গে আমার বসার ব্যবস্থা করে দিয়েন। আর ভাঁড়ে তেল কতটা আছে দেখতে পাবেন। বুঝতে পারলেন? হ্যাঁ, এটা দেখতে পাবেন। তারপরে দেখুন 148 পৃষ্ঠাতে এটা লেখা আছে। আর ব্রাদারান ইসলাম, এই যে হাদিসটির কথা আপনাকে শুনালাম, এই হাদিসটি 149 পৃষ্ঠাতে আপনার বর্ণিত হয়েছে যে মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন জান্নাতুল বাকি। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা নবীর সুন্নাত। শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা নবীর সুন্নাত। নবী আমার জান্নাতুল বাকি গিয়েছেন। শবে বারাতের রাত্রিতে ইবাদত করার নির্দেশ নবী দিয়েছেন। শবে বারাতের দিন রোজা রাখতে, রোজা রাখার নির্দেশ নবী দিয়েছেন। কথা বোঝা গেল?
আর একটি জিনিস আপনাকে দেখিয়ে দিই, আজিজানে মোহতারাম, এ মারদুদ মালাউন বলছে 100 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ পড়লে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। একে আপনার পাগলা গারদে ভর্তি করা দরকার, ওকে রাঁচি আপনার পার্সেল করে রাঁচি পাঠিয়ে দেওয়া দরকার চিকিৎসার জন্য। এই তাফসীরটি দেখতেছেন, ইবাদত করার কথা কোরআন শরীফে আছে না নাই? এই তাফসীরটির নাম তাফসীরে রুহুল বায়ান। কি বলছি? তাফসীরে রুহুল বায়ান, এক খণ্ড এনেছি, এতখানি উঁচু তাফসীর। এর রাইটার হলো আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। রং কালার দেখেন, দেখেন চোখ দাঁড়িয়ে যাবে, জি চোখে দেখতে পাবে না। ব্রাদার আর ইসলাম, দেখেন তাফসীরে রুহুল বায়ান, এটা হলো 8 পারা, এটা খণ্ডটা হলো 8 খণ্ড। এতে কি লিখতেছেন বিস্তারিত বলার সময় নেই, তো দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বর্ণিত হয়েছে। রাওয়া মুজাহিদ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه عليه السلام يا علي من صلى 100 ركعه في ليله النصف من شعبان, বলে হে আলী, নবী আমার বলতেছেন যে হে আলী, যে ব্যক্তি 100 রাকাত নামাজ শবে বারাতের রাত্রিতে পড়বে, নিসফে শাবান 14 তারিখ দিবাগত রাত্রিতে যে 100 রাকাত নামাজ পড়বে, মান সাল্লা 100 রাকাতিন, যে 100 রাকাত নামাজ পড়বে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 15ই শাবানের রাত্রিতে, তো কি হবে? ফাকারা ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব মাররাতান, আর যে পড়বে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস 11 মাররাতান 11 বার প্রত্যেক রাকাতে। তার মানে 100 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার আর 11 বার করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা যারা পড়বে, এ বেরাদার আল ইসলাম, এ তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার বরকত দান করবেন। বিস্তারিত আলোচনা রয়েছে এ বেরাদার এ তাফসীরে রুহুল বায়ানের 8ম খণ্ডের 448 পৃষ্ঠার মধ্যে। এ বেরাদার আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় বর্ণনা করা হয়েছে যে কামা ফি কাশফিল আসরার, ওয়ালা বাদুহুম, অনেকেই বলেছেন যে আকাল্লু সালাতিল বারাতে রাকাতান, শবে বারাতের নামাজ কমসে কম হচ্ছে 2 রাকাত। কমসে কম কয় রাকাত? 2 রাকাত, কমসে কম 2 রাকাত। আউসাতুহা মিয়াতুন, আর মধ্যম হচ্ছে আপনার 100 রাকাত। মধ্যম হচ্ছে এই বলেন না 100 রাকাত। ও আকসারুহা আলফুন, আর বেশি হচ্ছে 1000। দেখেন লেখা আছে, তো নিম্ন হলো 2 রাকাত, মধ্যম হলো 100 রাকাত, আর অতিরিক্ত হলো 1000 রাকাত। এ আজিজানে মুহতারাম, এই ইবাদতের কথা লেখা আছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন, তার উপরে রহমত বর্ষণ করবেন। এবার বলুন, ও বলছে 100 রাকাত নামাজ পড়ার কথা কোন কিতাবে নাই, যে 100 রাকাত নামাজ পড়বে শবে বারাতের রাত্রিতে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে এই ভুঁই ফোড়ের কথা কোরআন তাফসীর বিরোধী হলো না? হলো না? জোরে বলেন হলো। আরে তাফসীর বিরোধী যদি কথা কারো হয়, তাহলে তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে যে জিনা মুসলমান। আজিজানে মুহতারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে, তাফসীর থেকে প্রমাণিত হলো শবে বারাতের রাত্রিতে ইবাদত করা, রোজা রাখা, তারপরে 100 রাকাত নামাজ পড়াও, 2 রাকাত নামাজ পড়াও, 1000 রাকাতও নামাজ পড়া, কবর জিয়ারত করা। ক্লিয়ার হলেন? দেখেন দিয়েছে কারিবুল শেখ, বিজয়নগর বাড়ি, এই প্যান্ডেল মালিক, বিজয়নগর বাড়ি, এই প্যান্ডেল মালিক
1000 টাকা নগদ দিয়েছে, 4000 টাকা বাকি আর 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে। আচ্ছা, এই দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। আর একটা হাদিস শোনাবো, ডাক্তার হবে নাকি? একটা হাদিস শোনাবো, লেন। অনেকেই আছেন, আচ্ছা সবে বারাতে রোজা রাখাও শুনতে পেলেন, ইবাদত করাও বুঝতে পারলেন, কবর জিয়ারতও বুঝতে পারলেন। এখন প্রশ্ন হলো, মিজান শেখ 500 টাকা দাদির নামে। আচ্ছা, আপনাদের দেশে এই সবে বারাতে হালুয়া খায়? একটু হাত তুলে বলেন তো, হালুয়া খান? হালুয়ার উপরে রাগ কত গো? জি, এমন রাগের রাগ যে আবার শরীরের চামড়া আপনার কালো হয়েছে, ফুসুড়ি পড়ে যেতেছে, শরীরে জ্বালা। হালুয়া বলছে হারাম। আচ্ছা, হালুয়া নাবির খেয়েছেন না খাননি? খেয়েছেন। আর ফাজুল 500 টাকা কোন হাদিসে আছে দেখাবো? জানেন না? আপনাকে দেখাই, আচ্ছা দুইটাই দিও। দেখেন বুখারী শরীফ, কি হাদিস বললাম? বুখারী শরীফ। কেউ যদি ওইরকম হালুয়ার বিরোধী থাকে তবে একটা ভাই 100 টাকা দেন, পকেটে যদি থাকে। বুখারী শরীফ দেখাইলেন, 100 টাকা দেন। আরে 500 টাকা 1000 টাকা তো চাইলাম না, দেন 100 টাকা দেন, 100 টাকা করে দেন। দেখেন ভাই, আবার 500 আর দিবেন না? দেখেন কত পেজে আছে, আপনাকে বলে দিতেছি। আজকাল বই এই জন্য নিয়ে আপনার এই বয়সে নিয়ে যাচ্ছি যে মুনাজারা শুরু যদি হয়তো দিন তারিখ করে হয়েছে না আপনার, তো যেখানে যাব শুরু হলে ওখানেই মুনাজারা করে ফিরাই দিব। কবে দিন তারিখ হবে তারপরে টাল বাহানা করে পালিয়ে যাবে, পেশাব করার বাহানা করে। আর এদিকে আবার শবে বারাতকে বলবে হারাম, হালুয়াকে বলবে হারাম, রোজা রাখাকে হারাম বলবে। তো এরকম যদি হারাম বলা থাকে তো মুনাজারা হলে ওখানেই মুনাজারা করে যেন আপনার ঘুরে আসতে পারি। এই জন্য বই আপনার বাদিলে, হ্যাঁ গো এই মাত্র 2টা। দেখেন বুখারী শরীফ, আপনাকে হাদিস শরীফটা দেখায়। দেখেন বুখারী শরীফ, 1347, 1000, এই কত বললাম? 1347 পৃষ্ঠা, লেবানন বাইরুতের প্রিন্ট। হাদিস নাম্বার 5431, 5431। দেখুন হাদিস শরীফ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। জোরে, আর একটু জোরে। এই হাদিসটি মুসলিম শরীফেও আছে, এই হাদিসটি মুসলিম শরীফ আছেন। দেখেন এই যে হাদিসটি পড়লাম, এই হাদিসটি মুসলিম শরীফেও আছে। মুসলিম শরীফের কত পেজ নাম্বার আপনাকে বলে দিই। মুসলিম শরীফ পেজ নাম্বার 610, হাদিস নাম্বার 3669, হাদিস নাম্বার 3669, পেজ নাম্বার 610। একই হাদিস। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। তাহলে বুখারীতেও আছে, মুসলিমেও আছে। এবার আপনি বাংলা অনুবাদটা শোনেন। কিছু বলছো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। তাহলে বোঝা গেল হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত। হালুয়া খাওয়া
নবীর সুন্নাত। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, এ সমস্ত হাদিস এই সমস্ত ভুই ফড় বক্তাদের নজরে পড়ে না, কারণ তো পড়তেই জানে না, তো আপনার দেখবে কি করে? এ বেরাদার, সবে বারাতে হালুয়া খাওয়া জায়েজ আছে, হালুয়া খাওয়া নবীর সুন্নাত। হালুয়া কেউ ফরজ মনে করে না, ওয়াজিব মনে করে না, জরুরি মনে করে না, নবীর প্রিয় খাদ্য। তাই নবীর প্রিয় দিনে তৈরি করে ফাতিহা দিয়ে পরিবারবর্গকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, ফকির মিসকিনকে দান করে, এ বেরাদার প্রতিবেশীকে দান করে। এই হালুয়া রুটি সবে বারাতে বেশি বেশি করে করেন, যেন ভূতবন্দি ওয়াহাবি যেন পালিয়ে যায়। বলুন ইনশাআল্লাহ করবেন তো? করবেন তো? এটা সুন্নি জামাতের একটা সংস্কৃতি, আর ওয়াহাবিরা সুন্নি জামাতের সংস্কৃতি থেকে একে বিচ্ছিন্ন করার জন্য আজকে ষড়যন্ত্র আরম্ভ করেছে। মা বোনদেরকে বলবো, আমাদেরকে বলবো যে সাবান চাঁদে সবে বারাতে জোরদার হালুয়ার রুটি তৈরি করুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, বেরাদার, কোন ওয়াহাবির কথায়, দেওবন্দির কথায় কর্ণপাত করবেন না। শবে বারাত পালন করুন, রোজা রাখুন, ইবাদত করুন, কবর জিয়ারত করুন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করুন, আর খুব বেশি বেশি করে নবীর প্রিয় খাদ্য হালুয়া রুটি খান মুসলমান। হ্যাঁ, ব্রাদার আল ইসলাম, তাহলে কোন মা বোন একটা যদি টাকা দিত তাহলে তো হতো। স্বামী যদি মারা যায়, অনেক দিয়েছে মা বোনেরা, স্বামী যদি মারা যায় তো অলংকার পড়তে পাবে কি পাবে না? জি হ্যাঁ, অলংকার পরাতে কোনো অসুবিধা নেই। স্বামী মারা যাওয়ার ইদ্যত হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন এটা ইদ্যত পালন করতে হয় মহিলাকে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর আপনার অলংকার কানে বলেন, হাতে বলেন, কোনো অসুবিধাই নেই পরিধান করতে। তো সাধারণত স্বামী চলে গেলে মায়েরা মনে করে যে আর আমার কেউ নাই, এই জন্য অলংকার গুলো খুলে ফেলে। যদি খুলে ফেলে দেয় তাতেও পাপ হবে না, যদি না পড়ে তাতেও পাপ হবে না, আর যদি পরেও যদি থাকে তাতেও পাপ হবে না। কথা বুঝতে পারলেন? অলংকার পরা মহিলাদের জন্য মুস্তাহাব। সোনা চাঁদির অলংকার পরিধান করা মুস্তাহাব। সোনা চাঁদির অলংকার পরিধান করলে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই অলংকার পরিধান করা মুস্তাহাব, সোনা চাঁদি। এবার যদি পরে ভালো, কেউ যদি না পরে তাতে কোনো ক্ষতি নাই, গুনাহ হবে না, পাপও হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তাহলে আজান হবে, যেমন 12টার সময় আজান দিলে আজান হবে না। 12টার সময় আজান দিলে আজান হবে না। 12টা আপনার 12 বা 13 বা 14 মিনিটে আপনার গিয়ে জোহরের ওয়াক্ত আপনার শুরু হয়। তো জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর আজান দিলে আজান হবে। আর যদি 12টার সময় যদি আজান দিয়ে দেয়, 12টার সময় জোহরের ওয়াক্ত শুরু হয় না, সুতরাং ওই 12টার সময় আজান দিলে আজান আপনার হবে না। ওই স্থায়ী যে সময়সূচি আছে সেটা দেখে আজান দিবেন, জোহরের ওয়াক্ত শুরু হবে, তারপরে আপনার আজান দিবেন। আল্লাহুম্মা আমিন।